একে তো পাগল মনে হচ্ছে, এ আবার কি সাক্ষ্য দেবে। সঙ্গে সঙ্গে তিনি হুকুম দিলেন, একে এখনই দরবার থেকে বের করে দাও। এভাবে মনির সে যাত্রায় বেঁচে গেল। কিন্তু এবার তার বাবার এক নতুন চিন্তা শুরু হলো। তিনি ভাবতে লাগলেন, যদি কোনোদিন খলিফা জানতে পারেন যে আমার ছেলে আসলে পাগল নয়, বরং ইচ্ছা করে পাগলামির নাটক করেছিল, তাহলে পরিণাম খুব খারাপ হবে। পরক্ষণেই তার মনে পড়লো সেই বুদ্ধি বিক্রেতার কথা। বৃদ্ধ আফসোস করে তার ছেলে মনিরকে বলল, চলো বেটা, আমরা আবার সেই বুদ্ধি ব্যবসায়ী ফারিসের কাছে যাই। তারা দুজনে আবারও ফারিসের কাছে পৌঁছালো এবং তাদের মনের সন্দেহের কথা তাকে খুলে বলল। তারা বলল, হে বুদ্ধি বিক্রেতা, তুমি কি আমাদের এই বিপদ থেকে বাঁচার কোনো পথ বলে দিতে পারো? ফারিস গম্ভীরভাবে বলল, হ্যাঁ, অবশ্যই বলতে পারি, কিন্তু এবার এর পারিশ্রমিক হবে 200 দিনার। বৃদ্ধ অবাক হয়ে বললেন, 200 দিনার? ভাই, কিছু তো কমাও। কিন্তু ফারিস কোনোভাবেই 1 দিনারও কম করতে রাজি হলো না। যতই অনুনয় বিনয় করা হোক না কেন, এবার বৃদ্ধের কাছে আর কোনো উপায় ছিল না। তাই তিনি অসহায়ভাবে 200 দিনারের থলেটা ফারিসের সামনে রেখে বললেন, নে ভাই, এটা রাখ। এবার আমাদের এই বিপদ থেকে উদ্ধার করার বুদ্ধি দে। ফারিস হেসে বলল, অবশ্যই দেব, শুধু একটু ধৈর্য ধরুন, ব্যাপারটা একটু ঠান্ডা হতে দিন। তারপর কোনো একদিন নিজেই খলিফার কাছে গিয়ে সবকিছু সত্যি সত্যি বলে দেবেন। সত্য বলার মাধ্যমে আপনি সব বিপদ থেকে মুক্তি পাবেন। এই কথা শুনে বাবা ছেলে দুজনেই চিন্তায় পড়ে গেল। কিন্তু তারপর বৃদ্ধ মনে মনে বললেন, ফারিস নিশ্চয়ই কিছু ভেবেচিন্তেই এই কথা বলেছে। এখন তো ওর বুদ্ধির দোকান খুব বিখ্যাত হয়ে গেছে, লোকেরা দৌড়ে দৌড়ে ওর কাছে পরামর্শ নিতে আসে। অবশেষে বৃদ্ধ বললেন, ঠিক আছে ফারিস, তুমি যেমন বলেছ আমরা তেমনই করব। এরপর বাবা ছেলে নিশ্চিন্তে বাড়ি ফিরে গেল। 2 মাস পর একদিন সুযোগ বুঝে মনির খলিফার দরবারে হাজির হলো এবং ভয়ে ভয়ে খলিফাকে পুরো ঘটনা সত্যি সত্যি বলে দিল। খলিফা তার কথা শুনে খুশি হয়ে বললেন, তোমার বিচক্ষণতায় আমি